আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ একটা রেসিপি। বাসি রুটি দিয়ে আমি আজকের এই মজাদার রেসিপিটি বানাবো। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি কিছু সবজি। এখন শীতকালে তো এরকম সবজি সবার বাড়িতেই থাকে। গাজর, ফুলকপি, নতুন আলু আর টমেটো, পেঁয়াজ, মরিচও কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 3টা বাসি রুটি। আর এই বাসি রুটি দিয়ে আমি আজকের এই রেসিপিটি বানাবো। তো প্রথমে একটা রুটি এখান থেকে আমি নিচ্ছি, নিয়ে রুটিটাকে একটু রোলের মতো করে নিচ্ছি, এভাবে চিকন করে। তো প্রথমে রোলের মতো করে নিয়ে এখন একটা ছুরি দিয়ে আমি কেটে নেব, যতটা সম্ভব চিকন করে কাটা যায় সেরকম চিকন করে আমি কেটে নিচ্ছি এই ছুরি দিয়ে। সবগুলো রুটি একইভাবে আমি কেটে নেব। তো দেখতে পাচ্ছেন রুটিগুলো আমি কিন্তু কেটে নিয়েছি, একটা রুটি, আর এইভাবে সবগুলো রুটি আমি কেটে নিয়েছি। এখন সবজিগুলো সব কিছু রেডি আছে। এখন প্রথমে চুলে একটা প্যান বসিয়ে এখানে 2 টেবিল চামচ তেল দিয়েছি, দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজ কুচি নেড়েচেড়ে ভেজে নেব, হালকা করে ভেজে নেব, একটু সফট হয়ে আসা পর্যন্ত পেঁয়াজটা ভাজবো। পেঁয়াজটা সফট করে ভেজে নিয়েছি। এখন এখানে সবজিগুলো দিয়ে দিচ্ছি, আলু, গাজর, ফুলকপি। এখন এই সবজিগুলো নেড়েচেড়ে একটুখানি ভেজে নেব। আর এই সবজির সাথে কিন্তু লবণ দিতে হবে। আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে নেড়েচেড়ে সবজিটাকে খুব ভালো করে মিক্স করে নেব। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি 2-3 মিনিট রান্না করব। এতে করে সবজিগুলো খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। তো 3 মিনিটে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে প্রায়। এখন আর একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। একটা সবজি আমি চেক করে নিচ্ছি, আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর সবজিগুলো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এখন মাঝখানটা একটু ফাঁকা করে দিয়ে এখানে একটা ডিম ভেঙে দিচ্ছি, তারপর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম ডিমে। এখন ডিমটাকে ভেঙে ঝুরি ঝুরি করে নেব। তো ডিমটা ঝুরি করে নেওয়ার পরে আমি সবজির সঙ্গে একটু মিক্স করে নিচ্ছি, আর এভাবে নেড়েচেড়ে আমি আরও 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ কুচি আর একটা টমেটো কুচি করে দিয়েছি, আর 1 চা চামচ দিয়েছি চাট মশলা, আর 1 চা চামচ দিয়েছি সয়া সস। এখন এই সব কিছু আবারও ভালো করে মিক্স করে নেব। তো এভাবে নেড়েচেড়ে আমি আরও 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন বাসি রুটিগুলো দিয়ে দিলাম। কেটে রাখা রুটিগুলো দেওয়ার পরে খুব ভালো করে মিক্স করে নেব। আর চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে আমি এই রেসিপিটি বানিয়ে নিচ্ছি। তো এভাবে খুব ভালো করে নেড়েচেড়ে 2-3 মিনিট রান্না করে নিলে কিন্তু হয়ে যাবে। তো রান্নাটা কিন্তু কমপ্লিট হয়েছে। এখন চুলাটা অফ করে আমি নামিয়ে দেখাচ্ছি। তো দেখুন রুটিগুলো কিন্তু এখনও ঝরঝরে আছে, আর এটি খেতেও কিন্তু অনেক মজার। তো বাসি রুটি ফেলে না দিয়ে এরকম একটা নাস্তা বানিয়ে খেতে পারেন, অনেক বেশি ভালো লাগে। এই নাস্তাটা কিন্তু অনেক মজার হয়েছিল। আশা করছি আজকের নাস্তা রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন বেশি বেশি করে। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।